রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ আলহামদুলিল্লাহ বললে, আল্লাহর বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা সম্বলিত বাক্য উচ্চারণ করে, উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা তার বান্দার নেকের যে দাড়ি পাল্লা, সওয়াবের যে পাল্লাটা, আল্লাহ এই সওয়াবের দাড়ি পাল্লা পরিপূর্ণ করে নেকি দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই নেকির দাড়ি পাল্লা কি দেখছেন কোনদিন আপনারা? কথা বলেন, এই নেকির দাড়ি পাল্লা কি আপনারা দেখছেন কোনদিন? হ্যাঁ, এটা দেখা যায় না। দেখা যায়? এটা অনুভব করা যায় না। শীত লাগলে শীত দেখা যায়, গরম লাগলে গরম দেখা যায়, মাথার ব্যথা হলে মাথার ব্যথাটা দেখা যায় না, শীতও দেখা যায় না, গরমও দেখা যায় না, কিন্তু অনুভব হয়। মাথা ব্যথা হলে মাথার ব্যথা দেখা যায় না, ব্যথাটা অনুভব হয়। যদি ডাক্তার বলে আপনার মাথাটা ব্যথাটা কয় ইঞ্চি প্রশস্ত, কয় ইঞ্চি লম্বা, একটু বলুন, বলা যাবে? যদি শীতের কথা বলা হয়, শীতটা লম্বা দৈর্ঘ্য কত, প্রস্থ কত, এটা কি বলা যাবে? দেখা যায় না, যেহেতু বলাও যাবে না। এই ধরনের ভাইরা আমার বন্ধুগণ, শীত দেখা যায় না, শীত অনুভব করা যায়, গরম দেখা যায় না, গরম অনুভব করা যায়। অনুরূপভাবে অনেক কোন জিনিস পৃথিবীর জমিনে আছে যেটা দেখাও যায় না, অনুভব করা যায় না। এর উপরে ঈমান আনলেকে বলা হয় ঈমান বিল গায়ব, একই বলা হয় অদৃশ্যের প্রতি ঈমান। যেমন এই জায়গায় আপনার অনেক শ্রোতা আছে, বাহিরে এমনি ঘোরাফেরা করবে, এখানে বসবে না, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য রহমতের ফেরেশতা এইখানে চতুর্পাশে বেষ্টন করা আছে। এই ফেরেশতাগুলি দেখা যায় না, এগুলি অনুভব করা যায় না। আর যদি ফেরেশতাগুলি আজকে দেখা যাইত, অনুভব যদি করা যাইত, আজকে আমাদের মতন মুলবির ওয়াজ করা লাগতো না। ফেরেশতা যদি বলতো আল্লাহর বান্দারে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে যদি কোনো ব্যাঘাত হয়, তাহলে ব্যাঘাত হওয়ার কারণে তোমাদেরকে সাজা দেওয়া হবে, হাতুড়ি মারা হবে। এই বিধানটা যদি চালু থাকতো আর ফেরেশতাগুলা যদি দেখা যাইতো, তাহলে আজকে আর জমিনের মধ্যে কোনো ওয়াজ নসিহতের প্রয়োজন হতো না। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখান লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আপনা আপনি ভয়ে ইবাদত বندگی করা শুরু করে দিত, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বন্ধুরা, সেই নেকির দাড়ি পাল্লাটা দেখা যায় না, অনুভব করা যায় না, ওইটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের যে উজ্জ্বল ধাতু দিয়ে তৈরি করবেন। সৌদি আরবের তাফসিরে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, তাহলে স্বর্ণের যে উজ্জ্বল ধাতু দিয়ে রব্বুল আলামিন তৈরি করছেন হলো সপ্তম আকাশ। এই দলিল আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 পারায় বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি সেই সত্তা, তিনি সেই মহান রব্বুল আলামিন, যেই মহান রব্বুল আলামিন তিনি 7 তবক আসমানকে তিবাকা আলাদা আলাদা করে পৃথক পৃথক করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এই 7 তবক আসমানটার মধ্যে এই প্রথম যে আসমানটা, জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পানির তরঙ্গের ফেনা দ্বারা। এই পানির তরঙ্গের ফেনা দ্বারা তৈরি করার কারণে আপনি যখন এই নদীর কিনারে যাবেন, যখন দেখবেন নদী ভাঙতেছে, ওই নদী ভাঙার পরে ওই পানির উপর দিয়ে ফেনার তৈরি হয়, আবরণ তৈরি হয় কি হয় না? আবরণের তৈরি হয় না? আবরণের তৈরি হয়। এই জন্য আমার ভাই, আমার বন্ধুরা, আপনি যখন একটা পুকুরের ধারে যান, একটু মাটি পানির মধ্যে নিয়ে ছানেন, ছানার সঙ্গে সঙ্গে দেখবেন ওইখান থেকে একটা ফেনার তৈরি হয়েছে। এই প্রথম আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন পানির তরঙ্গের ফেনা দ্বারা, আর দ্বিতীয় আকাশটা আল্লাহ তৈরি করেছেন সাদা মরুময় পাথর দ্বারা। এই জন্য বান্দা, আল্লাহর বান্দা যখন আকাশের দিকে তাকায়, দৃষ্টিটা আকাশের দিকে পড়ে যায়, দেখা যায় আকাশটা সাদা সাদা মরুময় আবরণের মতন দেখা যায়। অর্থাৎ ওই আকাশটা আল্লাহ তৈরি করছেন সাদা মরুময় পাথর দ্বারা। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে।
তৃতীয় আকাশকে আল্লাহ তৈরি করলেন লোহার দ্বারা, চতুর্থ আকাশটা আল্লাহ তৈরি করেছেন তামার দ্বারা, পঞ্চম আকাশ তামাম আকাশটা আল্লাহ রূপার দ্বারা তৈরি করেছেন, আর 6 নম্বর আকাশ তৈরি করেছেন আল্লাহ বর্তমান সময় 1,08,10,000 টাকা ভরি স্বর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আকাশটাকে তামাম আকাশটা স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তাফসীরের মধ্যে লেখেন স্বর্ণের তো একটা উত্তল ধাতু আছে, যে ধাতুটার নাম লাল ইয়াকুত পাথর। শুধু তাফসীরে নয়, ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি মুকাশশাফাতুল কুলুব ওনার লিখিত কিতাবের মধ্যে উনি একটা আসমান জমিন সৃষ্টির তাৎপর্য রহস্য উল্লেখ করেছেন, সেখানে এই তথ্যগুলা পাওয়া যাবে। যে স্বর্ণের যে উজ্জ্বল একটা ধাতু লাল ইয়াকুত পাথর, আল্লাহ রাব্বুল আলামিন ওই লাল ইয়াকুত পাথর দ্বারা সাজাইছে হলো সপ্তম আকাশ। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই সৌদি আরবের তাফসীরে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দাঁড়িপাল্লা তৈরি করবেন, সেই দাঁড়িপাল্লাটা শুধু স্বর্ণের যে উজ্জ্বল ধাতু দিয়ে তৈরি করেই আল্লাহ ক্ষান্ত হবেন না। ওই দাঁড়িপাল্লার মধ্যে যদি তামাম দুনিয়াও তুলে দেওয়া হয়, তামাম পৃথিবী যদি তুলে দেওয়া হয়, তামাম পৃথিবী তুলে দেওয়া হবে, কিন্তু এই নেকির দাঁড়িপাল্লা পরিপূর্ণ হবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এত বড় দাঁড়িপাল্লা পরিপূর্ণ করে যদি আল্লাহ নেকি দান করেন আমাদের, তাহলে সেই নেকি অর্জন করতে কি অসুবিধা আছে ভাই আমার? বলুন। তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে কি আপনাদের অসুবিধা হবে? জবানটা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি যেহেতু আমরা আসছি নেকির জন্য, এরপরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এই মানুষেরা যখন সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার কারণে জমিন আসমানের মধ্যে যত শূন্য জায়গা, যত খালি জায়গা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খালি জায়গা পরিপূর্ণ করে নেকি দান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা কি জবান খুলতে খুব অসুবিধা হচ্ছে? জবান দিছে কি? এই জবান যদি আল্লাহ নেয়, আজকে তো দেখে আসলাম এক রোগী জবান বন্ধ হয়ে গেছে, মনে হয় আল্লাহ রাখবে না। তার কি ক্ষমতা আছে এই জবানটা ফিরে আনতে? তাইলে আল্লাহর দেয়া জবানে যদি আপনারা কথা একটু না বলেন, তাইলে এখানে আমি কি আর যত বড় বক্তা হোক না কেন সে তো ওয়াজ করতে পারবে না। হয়তো আপনারা অনেকে অবহেলা করতেছেন যে এর ওয়াজ কি শুনি কি সমাজ, কিন্তু কথা তো কোরআন হাদিসের, মানুষ আমি যাই হই, ঠিক কিনা জোরে বলুন। এই জবানটা তো এরকম দেওয়া লাগবে। ভর মজলিসে বললে যে একটা স্পৃহা থাকে, ওইটা তো আনা লাগবে। যদি একটু জবান আপনাদের ভালো হয় তাহলে তো স্পৃহাটা এসে যায় ওয়াজের, না হলে তো কত বড় বক্তাই ওয়াজ ভুল হয়।